যদি কেউ ডলার বাই সেলিং করে তখন তার অ্যাকাউন্টে নানান সমস্যা দেখা দেয়, হ্যাঁ। ওকে। বাই সেলিং না করে ব্যাংক উইথড্র দিলে মোটামুটি কি আপনার অ্যাকাউন্ট লং টাইম আপনি ইউজ করতে পারবেন। যেমন আমার এই অ্যাকাউন্ট আমরা ইউজ করতেছি যখন থেকে আমি ফ্রিল্যান্সিং করি, তখন থেকে আমার এই অ্যাকাউন্ট। ওকে। এখন পর্যন্ত কি কোনো সমস্যা হয়নি, কোনো ঝামেলা হয়নি। আচ্ছা, অ্যাকাউন্ট করতে কি কি লাগে? অ্যাকাউন্ট করতে আইডি কার্ড লাগে এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগে, হ্যাঁ। অ্যাকাউন্ট ভেরিফাই অনেক কাজে লাগে। তারপরে একটা ইউটিলিটি বিলের সার্টিফিকেট লাগে, হ্যাঁ, যেটা আপনার বাসার বা আপনার ঘরের হতে পারে, হতে পারে আপনার বাড়ি, যদি আপনি ভাড়া বাসায় থাকেন ভাড়া বাসার বাড়িওয়ালার হতে পারে, সেটা নিয়ে জাস্ট আপনার নামটা চেঞ্জ করে দিতে হবে, হ্যাঁ। বুঝতে পারছেন? যদি কেউ করতে পারেন ভালো কথা, না করতে পারলে সাপোর্টের জন্য, এটার জন্য আলাদা লোক আছে, আপন ভাই দেখিয়ে দিবে কিভাবে করতে হয়, হ্যাঁ। ঠিক আছে, অলরেডি আমাদের কয়েকজন স্টুডেন্টকে করে দিছে, হ্যাঁ, ভেরিফিকেশনের ক্ষেত্রে। ওকে। পেনর প্রতি বছর আপনার থেকে $29 করে চার্জ কাটবে যদি $2000 ট্রানজেকশন না হয়। হুম, বছরে। নর্মালি একজন ফ্রিল্যান্সারের $2000 ট্রানজেকশন হয়ে থাকে পেনরে, হ্যাঁ, নর্মালি। যদি না হয়ে থাকে তাহলে $30 করে কাটবে। এটা স্বাভাবিক বিষয়। হুম, যদি এখন পর্যন্ত আমার দেওয়া লাগেনি, হ্যাঁ, এখন পর্যন্ত $29 কখনোই চার্জ দেইনি। সেক্ষেত্রে কি পেনর দিয়ে আপনি ক্লায়েন্ট থেকে পেমেন্ট নিতে পারবেন। আপনি চাইলে মার্কেট প্লেসে, যে কোনো মার্কেট প্লেসে, হ্যাঁ, প্রতিটি মার্কেট প্লেসে কি সাপোর্টেড পেনরটা, হ্যাঁ, প্রতিটি মার্কেট প্লেসে কি সাপোর্টেড। কার থেকে আপনি পেমেন্ট নিবেন, রিকোয়েস্ট করবেন, হ্যাঁ, তার নাম, তার ওয়েবসাইট, হ্যাঁ, কিছু ডিটেলস দিয়ে, কোন কান্ট্রি থেকে, হ্যাঁ, এবং পেমেন্টের ডিটেলস কত হবে সবকিছু দিয়ে, যদি ইন্ডিভিজুয়াল পার্সন হয় তার থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন। ওকে। অতএব কি সরাসরি তার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে সে আপনাকে পেমেন্ট করতে পারবে পেনের মাধ্যমে, সেটা 1 সপ্তাহ বা 10 দিনের ভিতর আপনি পেয়ে যাবেন। ওকে। সিকিউরিটি রিজনে কিছুদিন পেন্ডিং থাকবে, তারপরে কি পেয়ে যাবেন, হ্যাঁ, মিস হবে না। লাইক ধরেন আমি একটা সিলেক্ট করে দিই, এক্সাম্পল হিসেবে দেখাই। স্টেট দিলাম আলবানিয়া, নেক্সট দিলাম নাম, নেক্সট দিলাম, ইমেল দিতে হবে কত ডলার আপনি তার থেকে নিবেন, হ্যাঁ। ওকে। ঠিক আছে। তারপরে কিছু ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্ট বলতে কি, যদি দেখি $100, হ্যাঁ, কিসের জন্য নিব? ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, হ্যাঁ, বা যেটার জন্য আপনি নিতে চান, হ্যাঁ, দিলাম। ফাইলটা কি দিতে হবে? ফাইলটা দিতে হবে হলো ক্যানভা দিয়ে আপনি আপনার যে নাম বা আপনার যে ব্র্যান্ডের লোগো, হ্যাঁ, নর্মালি তো থাকবে পার্সোনাল ব্র্যান্ডিং এ। তারপরে আপনি একটা ব্র্যান্ডের লোগো ইউজ করবেন, আপনার নামেরও হতে পারে, আপনার কোম্পানিরও হতে পারে, এজেন্সিরও হতে পারে। সেটা দিয়ে একটা পিডিএফ ফাইল, ডকুমেন্ট ফাইল, ইনভয়েস ফাইল কি বানানো যায়? ক্যানভা দিয়ে বানানো যায় খুব সহজে। ওইটা দিয়ে জাস্ট তাকে রিকোয়েস্ট করলে একটা লিংক হবে, সেই লিঙ্কটা যদি তাকে দেন, ক্লায়েন্ট কি করতে পারবে? লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে পেমেন্ট করতে পারবে ইজিলি। সো সেইভাবে কি পেমেন্ট নেওয়া যায়, হ্যাঁ। তারপরে কার্ড ইউজ করা যায়। ব্যাংক তো যদি দেখি বড়, আগে তো ছিল 4টা 5টা লিমিট ছিল, কিন্তু এখন বর্তমানে আপনি অনেকগুলো ব্যাংক, 20টা ব্যাংক ইউজ করতে পারবেন, হ্যাঁ। যখন যেটাতে খুশি উইথড্র দিতে পারবেন। উইথড্রোর জন্য আপনি 20টা, 20টা না, হুম, না 15টা, আমার এখানে 15টা, হ্যাঁ, 15টা ব্যাংক আপনি ইউজ করতে পারবেন। ওকে। এবং ব্যাংক অ্যাকাউন্টের সময় অবশ্যই ব্যাংকে আপনার নাম এবং আইডি কার্ডে আপনার নাম সেম হতে হবে। ওকে। ঠিক আছে। কিন্তু পেনের সাথে ফাইবারের নাম এক হতে হবে, আপওয়ার্কের নাম এক হতে হবে, এরকম কোনো লিমিটেশন নেই। ব্যাংক ভেরিফিকেশনের জন্য আপনার ব্যাংকে যে নাম আছে এখানে আপনি যে নাম দিবেন সবকিছু যেন একরকম থাকে, হ্যাঁ, একটা থাকে। পেনের আপনি এক নাম দিলেন, ব্যাংকে গিয়ে আরেক নাম দিলেন, হ্যাঁ, তাহলে কি হবে না? ওইখানে এখানে দুই জায়গাতেই সেম ডিটেলস থাকতে হবে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। কিছু কিছু ব্যাংক দেরিতে পেমেন্ট দেয়, আবার কিছু কিছু ব্যাংক দ্রুত পেমেন্ট দেয়, হ্যাঁ। ওকে।
যদি দেখি, হ্যাঁ, দুইটা ব্যাংক ইউজ করি, একটাতে পেমেন্ট দিতে হয়তো বা 3 দিন 2 দিন লাগে, অন্য আর একটাতে যদি দেখি একদিনে নেক্সট ডে পেয়ে যায়। হ্যাঁ, যেমন 27 তারিখ রাত্রে 11টা কি 12টা কতটা বাজে উইথড্র দিছি, আপনার 29 তারিখ এসে পড়বে। হ্যাঁ, যেমন আগামীকাল এসে পড়বে। ওকে, নেক্সট ডে যেটাকে বলা হয়, এরকম কি পাবেন। হ্যাঁ, এবং চাইলে কার্ড ইউজ করার ক্ষেত্রে পেনের কার্ড ইউজ করতে পারবেন, কার্ডের জন্য আলাদা কোনো চার্জ তারা নেয় না, যদি বছরে আপনার $2000 আসে। ওকে, এখান থেকে লেনদেন হয়। যদি লেনদেন না হয় তখন আবার কার্ডের জন্য আলাদা $29 চার্জ করে। ওকে, তাহলে কি, আমরা পেনের করার আগে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, আমাদের আইডি কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে, যেটা দিয়ে হোক। আইডি কার্ড দিয়ে আপনি ইউজ করতে পারবেন, ব্যাংক কার্ড দিয়ে ইউজ করতে পারবেন। এবং যেহেতু আমার এটা বাহরাইনের অ্যাকাউন্ট, হ্যাঁ, সেক্ষেত্রে বাহরাইন বলতে বাংলাদেশি অ্যাকাউন্ট, বাহরাইনে বসে বাহরাইনের ডিটেলস দিয়ে খোলা। সেই ক্ষেত্রে আমি এখানে কি একটা পার্সোনাল যে ইউএস এর ব্যাংক দেওয়া হয়, হ্যাঁ, সেই ব্যাংক অ্যাকাউন্টটা পাইনি। অতএব বিদেশে যারা থাকবে তারা কি করতে পারবে না, বাংলাদেশি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করলেও কি একটা ব্যাংক যে দেয় আপনাকে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ব্যাংক, ইউএস এর একটা ব্যাংক দেয়, সেই ব্যাংকটা আপনি এখানে পাবেন না। কিন্তু যখন আপনি বাংলাদেশে বসে বাংলাদেশি ডিটেলস দিয়ে, হ্যাঁ, বাংলাদেশি ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্ট করবেন, আপনার এই যে পেইনরের সাথে তার একটা ইন্টারন্যাশনাল ব্যাংকের ডিটেলস দিয়ে দিবে। যে কোনো ক্লায়েন্টকে ওই ব্যাংকের ডিটেলস যদি আপনি দিয়ে দেন, আপনার পেইনরে টাকা এসে পড়বে। ইজি, একেবারে ইজি, জাস্ট ব্যাংক ডিটেলস দিবেন, সে তার অ্যাকাউন্ট থেকে বর্তমানে মোবাইল থেকে কি করা যায়, ট্রান্সফার করা যায়, সে ট্রান্সফার করে দেবে, দ্যাটস ইট। ইজিলি এসে পড়বে, কোনো ঝামেলা কি হবে না। বুঝতে পারছি? ওকে, তাহলে কি আমরা পেনের ইউজ করব, বাই সেলিং যত সম্ভব না করবেন, বেটার হবে। যদি করেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বর্তমানে অনেকটা চান্স থাকে। হ্যাঁ, ঠিক আছে। তারপর আসি পেপাল। পেপালের বিষয়টা হলো এরকম যে আপনি কি করতে পারবেন না, যে বাংলাদেশে বসে অ্যাকাউন্ট করতে পারবেন না, বাংলাদেশি আইপি দিয়ে কি করা যাবে না, অ্যাকাউন্ট করা যাবে না। হ্যাঁ, বাংলাদেশে বসে কি অ্যাকাউন্ট করা যাবে না, কিন্তু বাংলাদেশে বসে অ্যাকাউন্ট ইউজ করা যাবে বাহিরের গুলো। বুঝতে পারছি? কিভাবে ইউজ করা যাবে সেই জিনিসটা আমরা বোঝাচ্ছি। আহ যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করাবেন, হ্যাঁ, অ্যাকাউন্টটা ক্রিয়েট করাবেন কাকে দিয়ে, আপনার কাজিন, আপনার ফ্যামিলি মেম্বার, বা বাইরে যদি কেউ পরিচিত থাকে, হ্যাঁ, তখন তাকে দিয়ে কি একটি পেপাল অ্যাকাউন্ট করিয়ে নেবেন, তার আইডি কার্ড, তার ফোন নাম্বার দিয়ে। ওকে, একটা মিনিট লগ ইন করে নেই। আচ্ছা, একটু দেখতে হবে। কি পার্সেন্ট ইউজ করছিলেন নাকি? না, এটা না। ওয়েট, একটা মিনিট দেখে নেই কোনটা দিয়ে ইউজ করছিলাম, মনে হয় নাই। হ্যাঁ, ওকে, এটা দিয়ে ইউজ করছিলাম। হুম, 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 হুম। এত পাসওয়ার্ড মনে থাকে না কখন কোনটা ইউজ করি। আচ্ছা,
যদি বাংলাদেশে বসে আপনি পেপাল ইউজ করতে চান, এক তো ফার্স্ট অফ অল ভিপিএন ইউজ করতে হবে যে কোনো একটা ব্রাউজারে। ব্রাউজারে ভিপিএন ইউজ করে তারপরে কি করবেন, লগ ইন পেপাল লগ ইন করবেন। পেপাল লগ ইন করার আগে আপনাকে সিকিউরিটি কোড কি করতে হবে, অথেন্টিফিকেটর সেট করতে হবে। হ্যাঁ, এটা গুগলের একটা অথেন্টিফিকেটর অ্যাপস আছে, বা অন্য যে কোনো অ্যাপস ইউজ করতে পারেন, কিন্তু গুগলেরটা হলো বেস্ট। কি, গুগলের অথেন্টিফিকেটর অ্যাপস কি সব থেকে ভালো, যেটা আপনার কখনো ডাটা হারাবে না। আপনার যতদিন জিমেলের ডাটা রয়েছে ততদিন কি হবে না, আপনার অ্যাকাউন্টের ডাটা কোথাও হারাবে না। হ্যাঁ, আচ্ছা যদি দেখি, না, এই ডাটা, মানে এই ডাটা যদি সঠিক না হয়, হ্যাঁ, তখন কি হবে না, অ্যাক্সেস আপনি লগ ইন করতে পারবেন না। ওকে, ক্লিয়ার? সেটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। কি বলে, পেনুরে ইউজ করতে, সরি, যে যে কোনো জায়গায় বলতে পারচেসের ক্ষেত্রে জুমে ইউজ করতে পারেন। হ্যাঁ, পেপাল ক্লায়েন্টের থেকে পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে ইউজ করতে পারেন। এই জন্য একটা কাজ আপনাকে এর পাশাপাশি করতে হবে। হ্যাঁ, যাকে দিয়ে আপনি অ্যাকাউন্ট করাবেন পেপাল, তার যদি একটা ব্যাংক ডিটেলস থাকে, হ্যাঁ, ব্যাংক উইথড্র দেওয়ার জন্য, সেটাও করতে পারবেন। বা ব্যাংকে বর্তমানে উইথড্র দেওয়ার জন্য মনে হয় যে কোনো কান্ট্রি দেওয়া যায় কিনা শিওর না, দেওয়া যায়। হ্যাঁ, ওকে, অ্যাড্রেস কি যে কোনো দেওয়া যায়, কিন্তু ওই নাম্বার কি হতে হবে, নাম্বারটা হতে হবে ওই লোকেশনের। কিন্তু ওই লোকেশনের যদি আমরা ইউজ করি বেটার হয়। ব্যাংক ডিটেলস থেকে শুরু করে সবকিছু যদি ওই লোকের ইউজ করি সব থেকে ভালো হয়। প্রোফাইলটা লং টাইম স্টে করবে, হ্যাঁ, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি। কিছু কিছু ক্লায়েন্ট আছে তারা পেমেন্ট দিতে চায় পেপালে, বাকি সবার পেমেন্টই আপনি ফাইবারও নিতে পারবেন, লোকালিও নিতে পারবেন, যেভাবে খুশি নিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। পেপালে পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে ইনভয়েস সেন্ড করতে হতে পারে, বা ক্লায়েন্টকে যদি আপনি ইনভয়েস সেন্ড করেন সে কি করবে, আপনাকে পেমেন্ট দিয়ে দিবে। হ্যাঁ, ওকে, লাইক যেমন আমরা এই ক্লায়েন্টকে ইনভয়েস সেন্ড করে দিয়েছিলাম ছোট্ট একটা পেমেন্টের জন্য, সে কি করছে, পে করে দিছে। হ্যাঁ, আবার যদি দেখি, কোথায়, Okay, উম, হুম, okay. আবার একজনকে একটু পেমেন্ট সেন্ড করা দরকার ছিল, সেটাও কি করেছি, আমরা সেন্ড করে দিয়েছি। হ্যাঁ, $110 এরকম। তারপর জুমের পেমেন্ট, লোকালি ইন্টারন্যাশনাল পেমেন্ট আপনি করতে পারবেন, কিন্তু পেপালে আপনার অ্যামাউন্ট থাকতে হবে, অথবা পেপালে যেই কার্ড আপনি ইউজ করবেন ব্যাংকের কার্ড, ওই কার্ডে টাকা থাকতে হবে। বুঝতে পারছি। কি করা যায়, এভাবে পেপাল ব্যবহার করা যায় আমাদের পার্সোনাল কাজে বা ক্লায়েন্টের জন্য। বাংলাদেশে বসে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কিন্তু ভিপিএন ইউজ করে করতে হবে, নর্মালি আপনি কি করতে পারবেন না। বুঝতে পারছি, ক্লিয়ার? আচ্ছা, ওকে। ইনভয়েসের সময় আপনাকে কি করতে হবে, পেপালের ইনভয়েস একেবারে ইজি, জাস্ট ইমেল এবং আইটেম কি ডিজিটাল সার্ভিস, হ্যাঁ, কত ডলার আপনি নিচ্ছেন তার থেকে পেমেন্ট, সেটা অ্যামাউন্ট করে জাস্ট আহ কিছু না লিখলেও চলবে, ইনভয়েস না দিলেও চলবে, সেন্ড করলে কি হবে, অটোমেটিকলি একটা লিংক দিবে বা তার মেইলে চলে যাবে, যে মেইলে আপনি কি করবেন, অ্যাড করবেন। হ্যাঁ, লাইক যদি দেখি এখানে যদি আমি সেন্ড করি, তার মেইলে অটোমেটিক মেল চলে যাবে, একটা ক্লিক করবে 2 থেকে 3 সেকেন্ডে কি পেমেন্ট করে দেওয়া যায় পেপালে। বুঝতে পারছি, ক্লিয়ার, ইজি। পেপালে লেনদেন ইজি, কিন্তু সিকিউরিটি হার্ড। সিকিউরিটি হার্ড বলতে যদি বুঝাই যে আপনি একজন ক্লায়েন্টকে পেমেন্টের জন্য রিকোয়েস্ট করেছেন, কি করছেন, পেমেন্টের জন্য ইনভয়েস দিয়েছেন, হ্যাঁ, সে পে করে দিল, বা সে আপনাকে ডাইরেক্টলি সেন্ড মানি করলো। হ্যাঁ, এখন সেন্ড মানি করার পর ওইখানে যদি ক্লায়েন্টের সাথে গন্ডগোল লাগে আপনার, হ্যাঁ, গন্ডগোল লাগলে ক্লায়েন্ট চাইলে এটা রিফান্ড নিয়ে নিতে পারবে, যেমনটা ফাইবারে হয়ে থাকে। হ্যাঁ, ক্লায়েন্ট যদি চায় যে কোনো সময় রিফান্ড নিয়ে নিতে পারবে। বুঝতে পারছি, এই জন্য একটু সেফ থাকবেন, যেসব ক্লায়েন্ট ট্রাস্টেড, বিশ্বস্ত বা অনেক ভালো, তাদের ক্ষেত্রে এই কাজটা কি করা যায়। বুঝতে পারছি।
ওকে। আবার যদি আপনার কাছে পেপাল থাকে, কার্ড থাকে, বর্তমানে যে ফাইবারের যে $5 দিয়ে কি করতে হয়, অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, সেটাও কি করা যায়, যায় না যেরকম না। বুঝতে পারছি? ওকে, ক্লিয়ার। তাহলে কি আমরা পেপাল ইউজ করতে পারবো, কিন্তু বাংলাদেশি ডিটেলস দিয়ে না, হ্যাঁ, বাহিরের কোনো ফ্রেন্ডস বা আত্মীয় স্বজন যদি থাকে তার থেকে নিয়ে আমরা ইউজ করতে পারবো। এটা ছিল দুইটা গেটওয়ে যেটার মাধ্যমে আপনি পেমেন্ট ফাইবারে বলেন, আপওয়ার্ক বলেন, বিভিন্ন জায়গা থেকে নিতে পারবেন, হ্যাঁ, দুইটার মাধ্যমে। আবার আসি ক্লায়েন্টের কিছু ক্লায়েন্টের এই দুইটা ডিটেলসই নেই, তখন আমরা কিভাবে পেমেন্ট নিব? তখন দুইভাবে পেমেন্ট নিতে পারবো, হ্যাঁ, বিকাশে বা ব্যাংক অ্যাকাউন্টে। কোথায়? বিকাশে বা ব্যাংক অ্যাকাউন্টে। সেটার জন্য দুইটা সব থেকে বেস্ট, একটা হলে কি ওয়েস্টার্ন ইউনিয়ন, আর একটা হলে কি রিমিটলি। এই দুইটার মাধ্যমে কি ইজিলি যে কোনো দেশ থেকে পেমেন্ট আনা যায়। কি, যে কোনো দেশ থেকে পেমেন্ট আনা যায়। পেমেন্ট আনার জন্য কি করতে হবে? ক্লায়েন্টকে জাস্ট আপনার বিকাশ নাম্বার এবং আইডি কার্ডের যে নাম্বার রয়েছে সেম নাম্বার, মানে আইডি কার্ডের নাম দিতে হবে, এবং ওই আইডি কার্ড দিয়ে যেই বিকাশটা খোলা সেই নাম্বার দিতে হবে। অন্যান্য নাম্বার দিলে সমস্যা হবে। কি হয়ে যাবে? পেমেন্ট আটকে যাবে ওয়েস্টার্ন ইউনিয়নে, যতক্ষণ না পর্যন্ত আপনি আইডি প্রুভমেন্ট দিবেন। ওকে, একটু কেয়ারফুল থাকবেন এই ক্ষেত্রে, ওয়েস্টার্ন ইউনিয়নের ক্ষেত্রে। আর রেমিটলিতে তো ডাইরেক্ট আপনার ব্যাংক ডিটেলস দিয়ে দিবে, সেই ক্ষেত্রে সমস্যা হবে না। যদি বিকাশে আনতে চান ইনস্ট্যান্ট সাথে সাথে, আর যদি ব্যাংকে আনতে চান তাহলে 3 দিন সময় নেবে। কয়দিন? 3 দিন সময় নিবে, হ্যাঁ। ধর আমরা 100 বিএসডি দেশে পাঠাবো, হ্যাঁ, বর্তমানে তো টাকার রেট প্রচুর হাই। যখনই ক্লায়েন্ট এরকম অ্যামাউন্ট সিলেক্ট করবে তখন সে কি দিয়ে পেমেন্ট করবে, ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড, ব্যাংক ডিটেলস কি দিয়ে, সেটা এখানে দেখা যাবে। ওকে, রেট কিরকম, ক্যাশ পেমেন্টের, ব্যাংক পেমেন্টের রেট কিরকম, সবকিছু এখানে দেখাবে, হ্যাঁ। তার পাশাপাশি মোবাইল ওয়ালেট, যেটা মোবাইল ওয়ালেট থাকবে বিকাশে, জাস্ট কত টাকা আপনি রিসিভ করবেন সেই জিনিসটা দিবে। তারপরে কি দিবে? আপনার ডিটেলস দিবে। কি? ডিটেলস দিবে। ডিটেলস দিলে যে কেউ আপনাকে টাকা পাঠাতে পারবে 2 মিনিটের ভিতরে, হ্যাঁ, 1 মিনিট তো বলে, 2 মিনিটের ভিতরে যদি সবকিছু সঠিক থাকে আপনি টাকাটা পেয়ে যাবেন। বুঝতে পারছি? সো ইজি। আমরা ইউজ করি অনেক ক্ষেত্রে, হ্যাঁ, আপনারাও চাইলে ক্লায়েন্টের ক্ষেত্রে ইউজ করতে পারেন। ওকে। তারপর রেমিটলিজেরও সেম, হ্যাঁ, সেম, কি জাস্ট ব্যাংকে ট্রান্সফার করার জন্য বেটার। রেমিটলিতে কি ব্যাংকে ট্রান্সফার করাটা হলো বেটার। ইউরোপ আমেরিকার বেশিরভাগ ইউজ করে থাকে, হ্যাঁ, কি বেশিরভাগ ইউজ করে থাকে এটা। বুঝতে পারছি? তারপরে আসি ওয়াইজ, আপনি চাইলে ইউজ করতে পারেন। কি ইউজ করতে পারেন? ওয়াইজ আপনি চাইলে ইউজ করতে পারেন, হ্যাঁ। এই পেপাল, পেনর, ওয়েস্টার্ন ইউনিয়ন, তারপরে কি বলে রেমিটলি আর ওয়াইজ, এই চারটা পাঁচটা যদি মেথড আপনার কাছে থাকে, যে কোনো ক্লায়েন্ট যে কোনো দেশ থেকে আপনাকে পেমেন্ট করতে পারবে। ওকে, যে কোনো দেশ থেকে কি পেমেন্ট করতে পারবে, কোনো ধরনের কি ঝামেলা হবে না। জি, পেমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওয়াইস কি এখন অ্যাপ্রুভ করে? এখন তো মনে হয় করে না। ওয়াইস, হ্যালো হ্যালো। হ্যালো জি, ভাইয়া, বলেন। ওয়াইস অ্যাকাউন্ট কি এখন অ্যাপ্রুভ করে? ডিটেলস সম্পূর্ণ ঠিক থাকলে অবশ্যই অ্যাপ্রুভ করে, কেন করবে না? এটা তো নাকি মানে বাইরের দেশে হয়, বাংলাদেশ থেকে তুলে দিছে শুনলাম। হচ্ছে না, অনেকে ক্রিয়েট করতে পারতেছে না। যদি না পারে তাহলে বাইরে থেকে পেপালের মতন ইউজ করতে হবে।